মেধা, ব্রেন, স্মৃতিশক্তি, আপনার ব্রেন কমে গেছে, আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আপনার মেধা কমে যাচ্ছে, আপনাকে খেতে হবে, কি খেতে হবে? মেডিসিন না, আপনাকে বাদাম খেতে হবে। বাদাম বাদাম খাবেন, বাদাম ঘরে রাখবেন এবং সেটাকে ভেজে ভেজে হালকা ভাজবেন, হালকা ভেজে ভেজে সে বাদাম নিয়মিত 2, 4, 5, 7, 10 পিস করে নিয়মিত বাদাম খাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন প্রকারের বাদাম বাংলাদেশে পাওয়া যায়, তবে সাধারণত আমরা যে বাদামটা খাই ওটাই যথেষ্ট। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, স্টেশনের মোড়ে, স্কুলের সামনে, মার্কেটের সামনে, বিভিন্ন মেডিসিন শপের সামনে বসে থাকে, একটা ভ্যান নিয়ে বসে থাকে অথবা বল নিয়ে বসে থাকে বাদাম। সেই বাদাম যদি ওখান থেকে ইচ্ছা হয় আপনি কিনে খেতে পারেন 10 টাকা 20 টাকার। আদারওয়াইজ আপনি কাঁচা বাদাম কিনে ঘরে রাখবেন এবং সেটাকে হালকা আঁচে ভেজে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার মেধা শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। চোখের জ্যোতি যদি কমে যায় তাহলে কুমড়ো খাবেন। কুমড়ো, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এই জাতীয় যে কুমড়োগুলো আছে, তবে মিষ্টি কুমড়োটা হচ্ছে বেশি কার্যকর। আপনি এই কুমড়ো খাবেন যদি আপনার চোখে কম দেখেন, মিষ্টি কুমড়ো খাবেন। ছোট মাছ, গুঁড়া মাছ, ছোট ছোট মাছ খাবেন। অনেকেই আছে, অনেক বাসার গিন্নিরা দেখবেন ছোট মাছ কিনতে নিষেধ করে। কি কারণ? এটা কাটতে সমস্যা হয়, এটা লং টাইম লাগে, আইস মাইস ছাড়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু সময় বেশি লাগে। সেজন্য বসে থাকতে তো তাদের কোমর ব্যথা হয়ে যায়, তাই তারা নিষেধ করে ছোটো মাছ আনার জন্য। কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনার চোখের দৃষ্টি বৃদ্ধি করার জন্য গুঁড়া মাছের বিকল্প আর কিচ্ছু নাই। আপনার হচ্ছে রক্ত কমে যাচ্ছে, আপনি কচু শাক খাবেন। কচু শাক খাবেন, রক্ত কমে যায়। এটা একটা উন্নত মানের খাবার। এটা অনেকেই হচ্ছে এটাকে দেখলে অপছন্দ করে যে কচু এটা একটা খাবার জিনিস ছিল, এটা শাক, এটা মানুষ খায়। একজন মাওলানা ছিলেন, বিখ্যাত মাওলানা কায়েস রাহিমাহুল্লাহ। উনি হচ্ছেন ঝালকাঠির একজন বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি একটা সময় কচুর শাক বিক্রি করতেন, বাজারে রাস্তার পাশে বসে কচুর শাক বিক্রি করতেন। তো তাতে করে বোঝা যায় একজন বিখ্যাত ব্যক্তির হাত দিয়ে যেহেতু কচু শাক সাপ্লাই হতো, তার মানে বোঝা যাচ্ছে এটার ভিতরে অনেক গুণাগুণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। রক্তের চর্বি জমে গেছে রক্তের ভিতরে, তাহলে রসুন খান। রসুনের মাত্রাটা একটু বাড়িয়ে দেন, কাঁচা খাওয়ার চেষ্টা করুন। রসুন মুড়ি দিয়ে রসুন খাবেন, রসুনের আচার খাবেন। তারপর হচ্ছে আপনার খিচুড়িতে বেশি রসুন দিবেন, রসুন দিয়ে রান্না করবেন। তবে কাঁচা অবস্থায় খাওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম হবে। আপনার হজমের সমস্যা হচ্ছে, আপনি আদা খাবেন। আদা খেলে হজম সমস্যা ভালো হয়, কোমরের ব্যথাও ভালো হয়। খেয়াল রাখবেন, কোমরের ব্যথা ভালো করার জন্য আপনাকে আদা কুচি খেলে আপনি উপকার পাবেন। এবং আপনার যদি হজমের সমস্যা হয়, গ্যাস প্রবলেম হয়, সেখান থেকেও আপনি আদা খেয়ে সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। তো এরকম এই জিনিসগুলো আপনারা সবাই চেষ্টা করবেন। সবাই আমরা এই নাগালের মধ্যেই আছে, যে জিনিসগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের নাগালের মধ্যে আছে এবং আমরা চাইলে এগুলোকে ট্রাই করতে পারি এবং আমাদের স্বাস্থ্যটাকে সুস্বাস্থ্যবান তৈরি করতে পারি। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আমি যদি বাদাম খাই, বাদাম খেলে আমার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন আল্লাহ, বিশ্বাস হবে এটা। আমি যদি হচ্ছে চোখের জ্যোতি বৃদ্ধি করতে চাই, তাহলে চাল কুমড়ো খাবো, চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ তাআলা মহানবুল আলামিন। তারপরে আমার রক্তের চর্বি বেড়ে গেছে, রসুন খাবো, চর্বি কমায় দিবে মহানবুল আলামিন। এইভাবে নিয়ত করতে হবে। আর যদি আমার নিয়ত থাকে যে বাদামের মাধ্যমে আমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, পাপ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।